নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। চাঁদ কত সুন্দর দেখতে, গোটা জগৎকে আলো দেয়। চাঁদের মতো রূপবান কেউ নাই, কিন্তু রূপ থাকলে হবে না, গুণ থাকতে হবে। সুন্দর হতে পারে, কিন্তু চাঁদের গায়েও একটা কালো দাগ আছে, আছে না? তা চাঁদের জীবনে একটা অপরাধ ছিল বলে এই কালো দাগ। কিসের অপরাধ? যদিও অনেকে জানেন, চাঁদের 27টা স্ত্রী, 27টা। ওই আকাশের চাঁদ তার 27টা স্ত্রী থাকতেও আর একজনের প্রতি আকৃষ্ট হলো, মানে কুদৃষ্টি দিল। সে কে? নিজেরই গুরুমা। চাঁদের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। মানে চাঁদ নিজের গুরুমায়ের প্রতি আকৃষ্ট হয়েছে। যেমন করে হোক গুরুমাকে সে পেতে চায়। তাহলে গুরুমাকে যখন পেতে চাই বলে সে যখন গুরুমায়ের কাছে এসেছে, এই কথাটা কিন্তু ধ্যানে জানতে পেরেছে তার গুরুদেব, মানে বৃহস্পতি। ধ্যানে জানতে পেরে বৃহস্পতি অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র তুমি দেখতে সুন্দর বলে এত তোমার অহংকার, ওই রূপ তোমার থাকবে না। আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ করলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। আজ থেকে আকাশে চাঁদ উঠবে না, আজ থেকে গোটা জগতের মানুষ অন্ধকারে পড়ে থাকবে। হ্যাঁ মা, চাঁদ যদি না ওঠে তাহলে কি হবে? সব তো অন্ধকারে হোঁচট খেয়ে পড়বে, কিছু তো দেখা যাবে না, অন্ধকার। 12 মাস যদি অমাবস্যা লেগেই থাকে তাহলে হবে? তাহলে কি করা যায়? চাঁদ আর উঠছে না মা, গোটা জগৎ অন্ধকার হয়ে গেল, আর আলো নেই। চাঁদের স্ত্রীরা দেখছে, আচ্ছা স্বামী না হয় ভুল করেছে, আমাদের অন্তত একটা সুযোগ দেওয়া দরকার, তার পাপটা প্রায়শ্চিত্ত করার। যেমন করে হোক আমার স্বামীকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাহলে কি করা যায়? মানুষ ভুল করলে সবাইকে একটা সুযোগ দেওয়া দরকার। আমার স্বামী পাপ করেছে, শুধু ভুল নয়, পাপ, তবু তাকে আর একবার সুযোগ দেওয়া যায়। তো তারা কি করছে? ওমা দেখতে 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 16 কলা চাঁদ তো 15 কলা চাঁদ 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে গেল। আর 1 কলা চাঁদ আছে। চাঁদের স্ত্রীরা কি করলো না, সেই 1 কলা চাঁদটাকে হাতের মধ্যে নিয়েছে, মানে 1 ভাগ চাঁদ, 1 ফালি চাঁদ যেটাকে বলে। ওই 1 ভাগ চাঁদ হাতে করে নিয়ে ছুটে গেলেন একজনের কাছে, সে সম্পর্কে জামাই বাবু। কে বলুন তো? ভোলানাথ। তাদের জামাই বাবু হচ্ছে ভোলানাথ, শিব ঠাকুর। শিব যদি তাদের জামাই বাবু হয়, তাহলে চাঁদ শিবের কে হচ্ছে গো? কি বলে? ভাইরা ভাই। কি গো, ভাইরা ভাই হচ্ছে না? শিব তো জামাই বাবু হচ্ছে, তাহলে চাঁদ শিবের ভাইরা ভাই। তাহলে ভাইরা ভাই বিপদে পড়েছে, ভোলানাথ বসে থাকবে? তাহলে কি করা যায় চিন্তা করছে। ভোলানাথ কিছু একটা উপায় বলে দেন। আরে তোমরা চিন্তা করো না, আমি আছি তো। তোমাদের স্বামী চাঁদ আবার পুনরায় আকাশে উঠবে, তার একটা উপায় আছে। কি উপায়? না, তোমাদের এই 27টা স্ত্রীকে 27টা কলসি নিয়ে ওই প্রভাস নদীতে 27 ঘড়া জল আনতে হবে। প্রভাস নদী, এই প্রভাস নদীর তীরে একটা লীলা হয়েছিল, প্রভাসযোগ্য লীলা। ওটা ভগবানের অন্তিম লীলা, মানে এরপর আর কোনো লীলা হয় না, এটাই শেষ। এরপরে ভগবানের মৃত্যু হয়েছিল। তাহলে ওই প্রভাস নদীতে গিয়ে 27 ঘড়া জল নিয়ে যদি চাঁদের ওপরে ঢালতে পারো, তবে চাঁদের ক্ষয় রোগ ভালো হবে। চাঁদের তো রোগ হয়েছে, ক্ষয় রোগ, মানে ক্ষয় হচ্ছে আস্তে আস্তে। 27টা স্ত্রী বলছে যে ভোলানাথ জল না হয় আমরা আনতে যাব, কিন্তু হাতে আর 1 দিন সময় আছে। ওই 1 দিন যেতে আসতেই তো সময় লেগে যাবে। এই 1 কলা চাঁদ যদি শেষ হয়ে যায়, তাহলে কার উপরে জলটা ঢালবো? একটু থাকবে তবেই তো জল ঢালতে পারবো। বলছে তোমরা চিন্তা করো না, তোমাদের হাতের চাঁদ তোমরা আমায় দিয়ে যাও। তো তাদের হাতের চাঁদ নিয়ে কোথায় ধারণ করলেন? শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য বলা হয় চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। চাঁদটা রেখে দিয়েছে, এবার বলছে যাও তোমরা জল নিয়ে এসো। 27টা স্ত্রী বাবা জল আনতে গেছে, এবার এসে যখন জল ঢালছে, ঢালবে কোথায়? চাঁদ আছে কোথায়? শিবের কপালে। তো ওই চাঁদের ওপর জল ঢাললেই তো বাবার মাথায় গিয়ে পড়ে, কি গো পড়বেই তো। তাই সবাই কিন্তু জল ঢালছে,
ओम नमः शिवाय नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधराय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः शिवाय नागेश्वराय शिव नागेश्वराय हर हर भोले नमः शिवाय नागेश्वराय शिव नागेश्वराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय যেই না জল ঢেলেছে ভোলানাথ সন্তুষ্ট হলেন। ভোলানাথ বললেন যাও আজ থেকে তোমাদের স্বামী মানে চাঁদ আবার আকাশে উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, কারণ এক কলা তো শিবের কপালে রয়েই গেল। বাকি 15 কলা চাঁদ উঠবে। আজ থেকে তোমাদের স্বামী অর্থাৎ চাঁদ আকাশে উদিত হবে, কিন্তু 15 ভাগ। বাবা দেখবেন চাঁদ তো ওঠে 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়, ওই জন্য ওটা 15 কলা চাঁদ, এক ভাগ কম আছে, ওটা পূর্ণ চাঁদ নয়। হরি বল, পূর্ণ চাঁদ নয়, কারণ এক কলা চাঁদ তো শিবের কপাল। ওই জন্য শুধু তাই নয়, ভোলানাথের গলায় কি থাকে গো? সাপ, তাই তো? অনেকে বলে আচ্ছা মা আমাদের মনে প্রশ্ন, শিব যদি পরম বৈষ্ণব হবে তা গলায় কি সাপ কেন? সাপ জড়িয়ে থাকে না শেষ ডাক, তা সাপটা কেন? সাপ কেন থাকে জানেন শিবের গলায়? ভোলানাথ আমাদেরকে শিক্ষা দিলেন, ভক্ত মোর আমার কাছে আসতে গেলে, পরমাত্মার কাছে আসতে গেলে এই সাপরূপী কামকে দমন করো, তারপর তোমরা ভগবানের কাছে আসো। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে 6টা রিপু আছে না, ওপরেই আছে কাম। এই কামরূপী সাপ দমন করতে হবে, তবেই ভগবানের কাছে আসা যায়, পরমাত্মার কাছে আসা যায়। আবার শিবের গলায় রুদ্রাক্ষের মালাও থাকে, থাকে তো বাবা। ওই কৈলাসে একবার ত্রিপুরাসুরের সঙ্গে ভোলানাথের যুদ্ধ হয়েছিল। ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ চলাকালীন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর যুদ্ধ চলছে, আর যুদ্ধ চলাকালীন ভোলানাথের চোখে একটু আঘাত লেগেছিল। আর চোখে আঘাত লাগার জন্য ভোলানাথের চোখ দিয়ে 2 ফোঁটা জল পড়েছিল কৈলাসের মাটিতে। আর 2 ফোঁটা জল পড়লো বলে সেই জল থেকে একটা বৃক্ষে পরিণত হলো, আর সেই বৃক্ষের ফলের নাম হলো রুদ্রাক্ষ। রুদ্রের আঁখি থেকে সৃষ্টি বলে ফলটার নাম রুদ্রাক্ষ। তাহলে তার মতো বৈষ্ণব আর কেউ নেই, সেরকম বৃন্দাবনে রাধারানীর মতো ভক্ত আর কেউ নেই। তো বলছে বধূ তোমার নাম করি বলে লোকে আমাকে নানা রকম কথা বলে, বধূ তোমার লাগিয়া কলঙ্কির মালা গলাতে পড়েছি আমি, বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি, গলায় পড়েছি আমি। তোমার লাগিয়া কলঙ্কের
স্বামী তোমার যাহাই উচিত করো বিহীন ওই যে জগতের স্বামী যাহাই বিহীন করবি ওই জগতের স্বামী। আমায় সবাই বলে কলঙ্কিনী, আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী সবাই বলে কলঙ্কিনী, সবাই বলে কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কলঙ্কিনী, আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী ওই জগতের স্বামী। গোবিন্দ বলছে দেখো রাধে, তুমি একটু স্থির হও, একটু ধৈর্য ধরো। কিন্তু রাধারানী ধৈর্য ধরছে না কেন? তার কিন্তু খুব দুঃখ হয়েছে। মানে এতদিন সহ্য করে করে রাধারানীর মনের দশা ভালো নয়। বলছে এর বিচারটা কবে হবে? শাস্ত্রে বাবা 5টা সতী আছে, 5 জনের নাম বলবো, এরা কিন্তু কেউ সতী নয়। যে 5 জনের কথা বলবো এরা কেউ সতী নয়। প্রথমেই বলি অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা পঞ্চকন্যা স্মরণিত্যং সর্বপাপ বিনাশন। তো এই যে 5 জনের কথা বললাম না, এরা কিন্তু সতী ছিল না, কিন্তু শাস্ত্রে বলছে এরাই বড় সতী। তো কি করে হয়? রাধারানীর মনে এটাই দুঃখ, কি করে হলো? আচ্ছা মা, দ্রৌপদীর কটা স্বামী ছিল? 5টা পঞ্চপাণ্ডবের স্ত্রী। আপনারা বলবেন মা গো, আমাদের একটা স্বামী, তাই সতী হতে পারছি না। আর তুমি আবার বলো কি 5টা স্বামী, সে আবার সতী? এই জগতে কোনো নারীর যদি 5টা স্বামী থাকে, আপনারা কি সতী বলবেন? কেউ বলবেন না, অথচ তাকে আরো খারাপ বলবেন, চরিত্রহীন বলবেন। তাহলে দ্রৌপদী সতী হলো কি করে? একমাত্র গোবিন্দের ভজনা করে। গোবিন্দের নাম করলে পাষাণ বলে যায়, বড় বড় পাপী উদ্ধার হয়ে যায়। তো সেও ওই জন্য সতী হয়ে গেল। দ্রৌপদীর পরে বলি দ্রৌপদীর শাশুড়ি মা, মা কুন্তী। এই কুন্তী কিন্তু অসতী ছিল, তবু তাকে সতী বলে। বলবেন কেন? লক্ষ্য করুন, কুন্তী যখন বাবা খুব ছোট, মানে খুব বয়স কম, অল্প বয়স ছিল, কুন্তীর ঘরে এসেছিলেন দুর্বাসা ঋষি। এসে বলছে মা গো, তুমি তোমার মেয়ের মতো, তা আমার ইচ্ছা আছে তোমার বাড়িতে আমি 1 বছর থেকে একটু সাধনা করতে চাই, তা তুমি কি আমাকে একটুখানি জায়গা দেবে? কুন্তী বলছেন কি বলছেন বাবা, আমার ঘরে এক অতিথি আগমন এসেছে, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ। মানুষ পাই কজন গো? পাই কি ভাগ্যের ফলে পাওয়া যায়। কেন? অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবন। আমার ভাগ্য ভালো যে আপনি আমার ঘরে এসেছেন, আমার ঘরে থাকবেন, এ তো ভালো আনন্দ। অবশ্যই থাকুন, যতদিন ইচ্ছা আপনি থাকুন, কোনো অসুবিধা নেই। তোমার তার আশ্রমে ওই দুর্বাসা ঋষি 1 বছর সাধনা করেছিল। এবার চলে যাবার সময়, যাওয়ার সময় বলছে মা গো, তা তুমি যে তোমার বাড়িতে আমায় 1 বছর থাকতে দিলে, তা তুমি আমার কাছে কিছু চাইবে না? কোনো বর, কোনো আশীর্বাদ কিছু চেয়ে নাও। মা কুন্তী বলছে বাবা, আমি আপনার সেবা করতে পেরেছি মানে আমার সৌভাগ্য, আর কিছু চাইবার লোভে করিনি। যে আমি একটু সেবা করব, তাহলে আমাকে কিছু দেবে, এই লোভে করিনি, আমার কর্তব্য। একটা মানুষের আর একটা মানুষের সাহায্য করা কর্তব্য, আমার কিছু চাই না। না মা, কিছু তো নিতেই হবে। বেশ, তুমি তো নিতে চাইবে না জানি, তুমি পরম ভক্ত, কোনোদিন তুমি চাও না। আমি একটা মন্ত্র দিয়ে গেলাম, মন্ত্রটা হলো সূর্যদেবের মন্ত্র। এই মন্ত্র বলে কোনোদিন তুমি যদি কিছু চাও, তো সূর্যদেবকে ডেকো, দেখবে যা চাইবে তুমি তাই পাইবে। কুন্তী এখন মন্ত্র নিয়ে কিছুদিন পর মনে মনে ভাবছে, আচ্ছা মা, মন্ত্র তন্ত্র দিয়ে কাজ হয়তো নাকি এমনি এমনি দিয়ে গেল? আমরা সব বলি না, এই মন্ত্রতে আর কি হয়? মন্ত্র নিয়ে খেলা নয়।
মন্ত্র নিয়ে খেলা নয়, কারণ মন্ত্র উল্টো কাজও হয়ে যায়। মন্ত্রের ফল আছে, প্রতিক্রিয়া আছে। তাহলে মন্ত্র যখন দিয়েছে, আচ্ছা একবার ডেকে দেখি না আজ হয় কি না, এমনি এমনি একবার ডাকবো, দেখবো একবার কাজ হয় কি না। সকালবেলায় ঘুম থেকে উঠে একেবারে নদীর জলে নেমেছে স্নান করতে। স্নান করে বাবা যেই না মন্ত্রটা বলেছে, আচ্ছা মা সকালবেলায় কোন দেবতা ওঠে? একেবারে জল জল করে কে ওঠে? সূর্য। অবশ্যই সূর্যদেবের মন্ত্র বলে যেই না সূর্যদেব উদিত হয়েছে, আমরা তো শুধু সূর্যকে দেখতে পাই, কুন্তির সামনে একেবারে সূর্য দেবতা দাঁড়িয়ে আছে। কুন্তি বলো, তুমি আমাকে মন্ত্র দিয়ে ডাকলে, তুমি কি চাও? কুন্তি বলছে, সর্বনাশ, আমি তো এমনি এমনি ডেকে দেখলাম কাজ হয় কি না, আপনি তো সত্যি সত্যি চলে এলেন। বলছে, দেখো মন্ত্র নিয়ে খেলা নয়, তুমি আমাকে মন্ত্র দিয়ে ডেকেছো, মানে এরপর চাইতেই হবে, নালে কিন্তু অপমান। হরি বল। তা কি চাও বলো? কুন্তি বলছে, দেখুন আমি চাইবার জন্য ডাকিনি, আমি শুধু একটু দেখলাম যে সত্যি কাজ হয় কি না। মানে কুন্তি মজার ছলে ডেকেছে, ভাবলাম একটু মজা করব, কিন্তু তো মজা নয়। সূর্যদেব কি করলো? মা কুন্তি তো বয়স খুব কম, অল্প বয়সের মেয়ে, দেখতেও খুব ভালো, তো কুন্তির রূপে মুগ্ধ হয়ে সূর্যদেব আলিঙ্গন দিয়েছিল। কিছু যখন চাইছে না, তখন সূর্যদেব যখন আলিঙ্গন দিল, ওই সূর্যদেবের আলিঙ্গন দেওয়া মাত্র কুন্তি কিছুদিন পরে হয়েছে গর্ভবতী। ওমা এখনো বিয়ে হয়নি, কুমারী অবস্থায় মা, লোককে কি বলবে? সে মনে মনে ভাবছে আমি তো সেরকম কোনো পাপই করলাম না, অথচ এটা কি করে হয়ে গেল। কুন্তি তো অবাক, চিন্তায় পড়ে আছে, কি করা যায়। আসলে সেই মন্ত্র পাঠ করে সূর্যদেবের মন্ত্রে এরকম হয়েছে মা। এখন হয়েছে কি, মন্ত্রের দ্বারা সে নিজের সন্তানকে, মানে লোকে দেখলে কি বলবে, একটা তো মান সম্মানের ব্যাপার আছে, কেউ যেন জানতে না পারে, মন্ত্রের দ্বারা সন্তানকে কান দিয়ে প্রসব করেছে, কান দিয়ে প্রসব করেছিল। ওই জন্য সেই সন্তানের নাম মহাভারতের একনিষ্ঠ নায়ক দাতা কর্ণ। দাতা কর্ণের কথা তো শুনেছেন, যে নিজের ছেলেকে বলি দিয়েছিল, যে বৈষ্ণব সেবা, নারায়ণের সেবা করানোর জন্য নিজের ছেলেকে কেটে রান্না করে সেবা দিয়েছিল। মানে তার মতো দাতা কেউ নাই, যে যা চাই তাকে তাই দেয়। সেই দাতা কর্ণের জন্ম হয়েছিল কুমারী অবস্থায়। তাহলে কুমারী অবস্থায় কেউ যদি মা হয়, তাকে কেউ সতী বলবে? বলবে না, তবু সতী। কেন? ওই গোবিন্দের নাম করে। তাহলে বলছে, গোবিন্দর নাম করে সবাই উদ্ধার হয়ে গেল, আর আমার দশা এরকম কেন হলো? আমি কি উদ্ধার হব না? আমি মনে মনে ঠিক করেছি, জানো, ওই বিধাতা যদি কোনোদিন দেখা পায়। আচ্ছা মায়েরা, বিধাতার দেখা কেউ পেয়েছে? বিধাতা কখন আসে জানেন? যখন আমরা আতুর ঘরে থাকি। আতুর ঘরে যখন থাকে, জন্ম নিয়ে আতুর ঘরে রাখতে হয় না, যখন আতুর চলে, তখন বিধাতা এসে কপালে লিখে দিয়ে যায়, এর কখন বিয়ে হবে, এর কখন মৃত্যু হবে, এর কপালে কি আছে, তখন লিখে, আর দেখা পাওয়া যায় না। কিন্তু রাধারানী বলছে, আমি যদি একবার দেখতে পেতাম, আমি আগুন লাগিয়ে দিতাম। মানে রাগ হয়েছে, এবার রাগ করে বলছে, তা আমি মনে মনে ঠিক করেছি, বিধি রবি ধান হাম অনলভে যা অনলভে যা
কথা বলতে বলতে দুজন সখী এসেছে, ললিতা আর বিশাখা। বলছে, কিরে রাধে, তোর যদি মনে এত দুঃখ এত কষ্ট, ওই শুধু শুধু লোককে দোষ না দিয়ে কেন কৃষ্ণকে বলতে পারিস না? আচ্ছা মা, আমাদের মনে দুঃখ থাকলে আমরা কার কাছে গিয়ে বলি? প্রভুর কাছে মন্দিরে গিয়ে বলি, প্রভু আমার দুঃখটা দূর করে দাও। তা তোর এত দুঃখ তুই কৃষ্ণকে বলতে পারছিস না? তোর সামনেই তো বসে আছে। ওমা লক্ষ্য করুন, রাধারানী তখন বলছে, ললিতা রে, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন আমি বলবো বলবো মনে করি, মানে বলবো বলবো মনে করি, মানে ভাবি আজকে সব কথা বলবো, কিন্তু যখনই ওই বদনটা দেখতে পাই, মুখটা দেখতে পাই, ওই মুখের লাগেই তো আমার সব গেল, আমার এগুলো গেল, আমার ওইগুলো গেল। আচ্ছা মায়েরা, এই যে আপনারা এসেছেন, এত কষ্ট করে বসে আছেন, কার জন্য? আমাদের মতো অধমের জন্য? বলে না। আপনারা এসেছেন কার জন্য জানেন? ওই কালোটার জন্য তো এত আয়োজন, ঠিক তো? ওই কালোটার জন্য তো এত উৎসব, এত এত কিছু করেছেন কার জন্য? ওই কালোকে দেখার জন্য। তো রাধারানী বলছে, আমি ছুটে আসি ওই কালোটাকে দেখবো বলে। তা যখনই মুখটা দেখে নি, কৃষ্ণের মুখে কি জাদু আছে জানি না বাবা। এ জগতে কেউ যদি দেখতে সুন্দর হয়, কোনো মেয়ে বা কোনো ছেলে দেখতে খুব সুন্দর বা সুন্দরী, আপনি একবার দেখবেন, দুবার দেখবেন, 10 বার দেখবেন, আর কতবার দেখবেন? বারবার দেখতে ভালো লাগবে না? ভালো লাগবে? আরে বাবা দেখলাম তো, আর কি দেখবে? খুব বেশি হলে 10 বার দেখতে ভালো লাগে। কিন্তু একজন আছে যার দিকে একবার যদি তাকান আপনি সংসার ভুলে যাবেন গো। তার মতো সুন্দর আর কেউ নাই, সে হলো কালো শশী। তা বলছি, আমার দুঃখগুলো আমি যখনই বলতে যাই, ওই যখনই মুখের দিকে তাকিয়ে আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী। আমার বধুর বদন পানেছে, সবই ভুলে যাই রে সখী, আমার বন্ধুর বদন পানেছে, সবই ভুলে যাই রে সখী। আমি মনে মনে ঠিক করেছি, যারা আমার নিন্দা করে বৃন্দাবনে আমি অভিশাপ দেব। আমার কথা নয়, রাধারানীর কথা। তো গোবিন্দ বলছে, দেখো রাধে, আরে বাবা যে যা বলছে বলুক না, সান্ত্বনা দিচ্ছে কৃষ্ণ। রাধারানীরা মন মানছে না। আচ্ছা আমরা এসেছি কার জন্য? সেই গোবিন্দের নাম করার জন্য। জয় গোবিন্দ কৃষ্ণ কানহাইয়া শ্যামল সুন্দর শ্যাম, জয় গোবিন্দ কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, জয় গোবিন্দ কৃষ্ণ কানহাইয়া সুন্দর, জয় গোবিন্দ কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। তুমি রাসবিহারী, তুমি মনোহারী, তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, তুমি তো নব ঘন শ্যাম শ্যাম গোবিন্দ গোবিন্দ, জয় গোবিন্দ কৃষ্ণ কানহাইয়া শ্যামল সুন্দর শ্যাম, জয় গোবিন্দ কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, জয় গোবিন্দ কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। তুমি মনোহারী, তুমি বনমালী, তুমি মনোহারী, তুমি বনমালী, বলো হরি, তুমি বলো হরি, মনোহারী তুমি বনমালী, আরে তুমি
সুন্দর জয় গোবিন্দ কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোবিন্দ কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। হরি বল হরি বল। তো রাধারানী বলছে সখী, যারা রাধা কৃষ্ণের নিন্দা করে তাদেরকে অভিশাপ দেব। কিরকম বলছে দেখুন, মানে অনেকে তো আছে ও বলে না, বলে ভগবান বলে কেউ নাই। দু একজন আছে না এরকম বলে, ভগবান আমার কে, যা করার তো আমিই করছি, বলে তো ভগবান এসে করে দিয়ে যাবে, সব তো আমি করছি। কিন্তু না মা, ভুল। আপনি উপলক্ষ, তিনি যদি কৃপা না করেন তাহলে আপনি কিছু করতে পারবেন না। তো অনেকে এরকম মানে না, নিন্দা করে, ভগবানকে মানে না, নাস্তিক যারা, তাদের উদ্দেশ্যে রাধারানী বলছে যে যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না, যারা আমার কৃষ্ণের নিন্দা করে, আমি তাদের অভিশাপ দেব। কি অভিশাপ? যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, আপনার দোষ না দেখে পরের দোষী গায়। আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়। আমি অভিশাপ দিলাম, তাদের দশা কি হবে জানো? ওই কালে সাপে যেন তাদের মাথা, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালের সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। যেন কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে। কাল সাপে দংশন করে। কাল সাপে দংশন করে। যারা করে নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা করে নিন্দা করে কাল সাপে দংশন করে। যারা কৃষ্ণ নিন্দা করে কাল সাপে দংশন করে। যারা করে নিন্দা করে কাল সাপে, ওই কালের সাপে যেন তাদের মাথা খায়। ওই কালের সাপে যেন তাদের মাথা খায়। রাধারানী বলছে ওই কাল সাপে যেন তাদেরকে দংশন করে। ললিতা বলছে ছি 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 ছি। দেখ রাধে, তোর মুখে এরকম কথা মানায় না। হ্যাঁ, কাউকে যদি সাপে কামড়ে দেয় তোর ভালো হবে, তোর আনন্দ হবে, পরের ক্ষতি হলে তোর সুখ হবে। রাধারানী বলছে ওরে তোরা আমাকে ভুল বুঝছিস। আমি বললাম যারা কৃষ্ণের নিন্দা করে তাদেরকে যেন কাল সাপে দংশন করে। কোন সাপ? ওমা, যে সাপ দেখেছেন না রাস্তাঘাটে দেখতে পান তো সাপ, ওই সাপ নয়, কেউটে নয়, গোর্খে নয়, বিষধর সাপের কথা বলছি না। রাধারানী বলছে ওরে এ জগতে বিষধর সাপ যদি একবার কামড়ায় সে সঙ্গে সঙ্গে মারা যাবে। আর আমি যে সাপের কথা বলছি একবার যদি কামড়াই না তো তার সঙ্গে সঙ্গে মরণ হয় না, সে তিলে তিলে মরে যায়। যেমন আমার দশা হলো। তিলে তিলে মরা মানে জ্যান্তে মরা। জ্যান্ততে মরা দেখেছেন? বেঁচে থাকবে কিন্তু দেহে প্রাণ নাই। বলে এরকম আবার সাপ আছে নাকি? এরকম আবার কোন সাপ আছে যে একবার কামড়ালে বেঁচে জ্যান্তে মরা থাকে? বলে আছে রে আছে। কোন সাপ? কেন ওই যে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন করে, কাল ভুজঙ্গ দংশন করে, ভুজঙ্গ দংশন করে, কাল ভুজঙ্গ দংশন করে। কাল ভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন করে, যারা কৃষ্ণ নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণ নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। শুধু তাই নয়, আবার আমার কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে জন্ম গেল, আর আমার মতো যেন তাদেরও দশা হয়। বলে এখনো তোর অভিশাপ বাকি আছে? বলে এখনো বাকি আছে, আমার এখনো শান্তি হয়নি, আমি আরো অভিশাপ দেব। কথাগুলো শুনবেন বাবা, মানে পদাবলীগুলোর কত সুন্দর ব্যাখ্যা। বলছে কেন, কি অভিশাপ দিবি? না, কি অভিশাপ দেব জানিস? আমার রূপ ধরে দেখে যারা ভাবে পর, আমার মধুরে দেখে যারা ভাবে পার। আমার মধুরে দেখে যারা ভাবে পার। আমার মধুরে দেখে যারা ভাবে পার। আমি অভিশাপ দিলাম তাদের যে ঘর আছে ওই ঘরে যেন আগুন লেগে যায়, দিন দুপুরে যেন পুড়ে থাকে। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। দুপুরে যেন পুড়ে যায় ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। দুপুরে আগুন লাগে, দুপুরে আগুন লাগে। দুপুরে আগুন লাগে। দুপুরে আগুন লাগে। যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। যারা কৃষ্ণ নিন্দা করে দিন
লাগে